ফালুদা তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি ফালুদা মিক্স যেটা কিনতে পাওয়া যায় বাজারে, আমি এটা ব্যবহার করেছি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারেরটা তৈরি করব। এখানে টোটাল 3টা প্যাকেট আপনারা পেয়ে যাবেন। 7-8 জন মিলে খুব ভালোভাবে খেতে পারবেন এটা। মানে একটা ফ্যামিলি প্যাক আর কি, খুব ভালো হয় টেস্টও। এখানে 2 রকমের জেলি দেয়া আছে, জেলি তৈরি করার জন্য মিক্স দেয়া আছে। আর এখানে সাবুদানা, নুডলস, তারপর চিনি, আরও যে উপাদানগুলো থাকে সেগুলো একসাথে মিক্স করা থাকে। প্রথমে আমি এই যে জেলি তৈরি করে নিব। এর জন্য এখানে পানি নিয়ে নিচ্ছি, 1 কাপ পরিমাণ পানি। মেজারমেন্ট যে কাপ সেট আছে সেটা দিয়ে আপনারা 1 কাপ পরিমাণ পানি নিয়ে নেবেন। তারপর এর মধ্যে 1 প্যাকেট জেলি পুরোটাই দিয়ে দিলাম। জেলি তৈরির যে মিক্স আছে সেটা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। নর্মাল টেম্পারেচারে থাকা যে পানিটা আছে সেটা নিলেই হবে। এখন আমি চুলাটা অন করে দিব। দেওয়ার পরে এই যেরকম একটু বাবল আসবে, স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে টোটাল 3 থেকে 4 মিনিট আপনারা এভাবে নাড়াচাড়া করবেন। আর চুলার হিট থাকবে মিডিয়াম হিট, হ্যাঁ, মিডিয়াম হিটে খুব ভালোভাবে এটা জাল করে নিলেই জেলি তৈরি হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। একটু যখন আঠালো ভাব চলে আসবে, 4 মিনিটের মতো জাল করলে আসলে নিজেরাই বুঝতে পারবেন। এরকম একটু ঘন ঘন বাবল যখন উঠবে তখন এটা হচ্ছে একটা বাটিতে ঢেলে নিতে হবে। এখানে আরেকটি জেলি তৈরি করে নিব। যে সবুজ কালার যে প্যাকেটটি আছে সেটাও সেমভাবেই তৈরি করে নিচ্ছি। এটাও এই যে একইভাবে আমি এখানে মিডিয়াম হিট দিয়ে রেখেছি। যখন একটু ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে ফেলবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কীভাবে আমি ঢেলে রেখেছিলাম। এই যে এখানে প্লেটের মধ্যে ঢালছি। ছোট একটা প্লেট নিয়েছি, তার মধ্যে জেলিটা সেট করে ফেলবো। এখন এখানে ঢালার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আপনারা ফ্রিজে রেখে দিবেন। কিছু সময় পরে এটা আসলে হয়ে যাবে, সেট হয়ে যাবে। এই যে এটা রেখেছিলাম, দেখেন কেমন সেট হয়ে গিয়েছে। তারপর ফ্রিজ থেকে আমি এখন বের করে নিচ্ছি। প্রথমে আসলে জেলিটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। বের করে নেওয়ার পরে এভাবে চাকু দিয়ে অথবা চামচ দিয়ে কেটে ফেলবেন। কেটে এভাবে ছোট ছোট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আমি যে প্রসেসিংটা দেখালাম এভাবে না করলে কিন্তু সেট হওয়ার চান্স কিন্তু কম থাকবে, যদি বুঝতে না পারেন। আসলে একটু জাল করার পরে যদি রেখে দেন তাহলে কিন্তু সেট হবে না। 4 থেকে 5 মিনিট অবশ্যই জাল করে নিতে হবে, যখন একটু আঠালো ভাব আসবে তখন। এবং যখন আসলে সেটোটা এমনিতেই বাহিরেই হয়ে যায়, বোঝাই যায়। তারপর সেটা ফ্রিজে রাখলে আরও বেশি টান টান হয়ে যায়। তারপর এখানে দুধ নিয়ে নিলাম। দুধের মধ্যে এখানে গুঁড়া দুধ নিয়ে নিলাম। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, এটা গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে প্যাকেটের দুধও নিতে পারেন। 1/4 কাপ দিয়েছি গুঁড়া দুধ। মিক্স করে নেওয়ার পরে এখানে যখন বলক এসেছে তখন এর মধ্যে যে মিক্সটা আছে, ফালুদা মিক্স রাঁধুনির, পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো মানে যখন একটু জাল করতে করতে একটু কমে আসবে দুধটা এবং সিদ্ধ হয়ে যাবে, এই যে নুডলসগুলো সিদ্ধ হয়ে যাবে, তখনই চুলাটা অফ করে দিব। খুব বেশি ঘন করব না, কারণ ঘন করলে পরে আবার একটু আমার কাছে খেতে বেশি ভালো লাগে না। মানে এভাবে জাল করতে করতে যখন দেখা যাবে যে সবগুলো সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে ফেলে হয়ে যাবে। আমি এটা এখন নামিয়ে ফেলবো। তারপর নামিয়ে ফেলার পরে ঠান্ডা যখন হয়ে যাবে তখন দেখবেন টেনে আসবে। আমি কিছু ফল কেটে রেখেছিলাম এবং যে জেলিটা আছে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে টোটাল 4 রকমের ফল দিয়েছি, এটা আপনাদের নিজের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। তারপর সবগুলো একসাথে এভাবে মিক্স করে নিয়েছি। এখন এটা বাটি সহ ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। ফালুদাটা ঠান্ডা ঠান্ডা না খেলে মজা লাগে না এবং আইসক্রিম দিয়ে পরিবেশন করতে হয়। এটা এখন ফ্রিজে রাখার পরে 2-3 ঘন্টা পরে বের করব, তখন খেতে কিন্তু বেশি মজা লাগবে, বিশেষ করে গরমের দিনে। এই যে আমি এটা এখন এখানে ঠান্ডা হয়ে গিয়েছে, এখানে আমি এখন আইসক্রিম দিয়ে দিলাম, ম্যাঙ্গো আইসক্রিম। এটা আমার বাসায় তৈরি করা ম্যাঙ্গো আইসক্রিম। এই আইসক্রিমটা দিয়ে আমি এখন এটা পরিবেশন করব। একটু যে যেরকম খেতে পছন্দ করেন আর কি, মিষ্টিটা যারা কম খেতে পছন্দ করেন তারা কিন্তু গুঁড়া দুধটা না মেশালেও হবে। আমি এখানে গুঁড়া দুধটা মিশিয়েছি, এটা কিন্তু অপশনাল ছিল। যখন আমি দুধটা জাল করেছি তখন কিন্তু গুঁড়া দুধটা মিক্স করেছিলাম।
আর এই তো দেখতেই পাচ্ছেন, এই গরমে আপনারা কিন্তু এই মজার আইটেমটা কিন্তু ট্রাই করতে পারেন।